হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমিও না খারাপ আছি। আমাদের বিদ্যালয়ের একটা সিনিয়র আপু একটা ধর্ষিত হয়েছে। দ্বিতীয় ক্লাসে পড়াশোনা করে দুপচাচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা এর আপুটা সুস্থ বিচার চাই, আপনারা আমাদের পিছে থাকেন। আমার আম্মু আর আমার অভিভাবকরা চলে গেলাম টিউনো অফিসে। আমরা সুস্থ বিচার চাই। থানাতে যান, কেস লিখতেছে না, চলে গেলাম টিউনো অফিসে। আমরা এই সিনিয়র আপুটা বিচার চাই। আমার বাসায় তো আমার মা বোনেরা আসে, আপনার বাসায় তো আপনার মা বোনেরা আসে। কাল যদি আপনার এই মেয়েটার এই অবস্থা হইতো, কিংবা আপনার বোনের এই অবস্থা হইতো, তখন আপনারা কি করতেন বলেন? বসে থাকতেন ঘরে এভাবে হাত গুটিয়ে? এই তো আমরা টিউন অফিসে চলে আসলাম। টিউন অফিসার আসলো না, কাবর আসলো। আমরা সুষ্ঠু বিচার চাই, আপনারা পাশে থাকেন। যে অপরাধ করেছে তার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমরা টিউন অফিসের ঘরে আসলাম। টিউন অফিসার আমাদের সাথে কথা বলতেছে, একটু সাইডে বসলাম। টিউন অফিসার একটু বক্তব্য শুনতেছি, দেখি টিউন অফিসার আমাদের কি বিচার যায়। টিউন অফিসার আমাদের দিয়ে পাঠালো থানাতে কিছু বক্তব্য দিয়ে, বলো যাও কেস লিখবে এবার। আমরা সবাই চলে গেলাম থানাতে। আমরা সুষ্ঠু বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমরা এই অপরাধের ফাঁসি চাই, ফাঁসি চাই। আচ্ছা থাকবেন। এই তো থানার আশপাশ চলে আসলাম, থানাতে প্রবেশ করলাম। কেস বলে লিখবে না, দেখি ওর ঘাড় লিখবে। পকেটে টাকা ভরলেই হয় না, মুশকুর। অভিভাবকেরা ঢুকে পড়েছে থানার ভিতর। থানার এসে একটু ভক্তিটা দিল, কিন্তু এগুলো একটা কাজের না। হয় টাকা ভরছে তারা পকেটে। আমরা সেখানেও আর হার মানলাম না, চলে গেলাম থানা বাস স্ট্যান্ড। একদম রাস্তায় বিশ্ব রোডে বুক পাতিয়ে দিলাম আমার এই আপুটার জন্য। আমরা সুস্থ বিচার চাই। আমার এই আপুটা খুবই অসুস্থ, বগরা মেরে গেছে। সবাই তার জন্য দোয়া করবেন। এইদিকে দেখেন অভিভাবকেরা মুখ পাতিয়ে দিয়ে শুতে পড়েছে। এই জন্য গাড়ি ঘোড়াকে ব্লক দিয়েছি, এই জন্য এইগুলো যেন যাইতে না পারে। এইদিকে আমাদের ওই বড় আপুর স্লোগান বিচার দিয়ে হচ্ছে, আমরা বিচার চাই, সুস্থ বিচার চাই, চাই চাই। আমরা এই বিচার না হওয়া পর্যন্ত আমরা বাসায় ফিরবো না। একটু পরে দেখা গেল থানা থেকে আমাদের এখানে পুলিশ এসেছে। তে আসলে কেন? তোরা বলে কেস লিখবি না? হ্যাঁ, এরপর দেখা গেল আমাদের যুক্ততে পৌরসভার চেয়ারম্যান চলে আসলো, জাহাঙ্গীর আলম। এরপর আমাদের শিক্ষক এসে গেল, আমাদের হেড স্যার। আমরা এর সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে নামবো না। এরপর তারা আমাদের বললো 24 ঘন্টা সময় নেবে। এরপর আমরা ওকে 24টা সময় দিলাম। এই 24 ঘন্টার ভিতর সুষ্ঠু বিচার যদি দেয় আমরা মানবো, নয়তো আমরা আবার কালকে আস্থা নেমে পড়বো 1000 সংখ্যাটি।